আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো। আর এই ভিডিওটা হচ্ছে গিয়া বাক্কা কয়েক সপ্তাহ আগর আমি রেকর্ড করছিলাম। আমরা লন্ডন যে সময় ফয়েল আইসনো হয়েছিল ওই সময় তো আমি একটা ছোট্ট শর্ট ভিডিও বানাইছিলাম। অনেক ভালো ভিউ হয়েছিল এটার মাঝে। তো আজকে আর কি ফাইনালি আমি যে করবো ভিডিও এডিটিং করবো করিয়া তারপর আর কি আপলোড দিমো হয়তো বা কালকে অথবা পরশু দিন, এখনো শিওর নাই। তো আর কি আজকে আমি এনচিলাডা বানাইমু। সো এনচিলাডার লাগি সপ্তাহ আগে আগে আবার এক্সট্রা যেটা যেটা লাগবো এগুলো হয়েছে গিয়া চিজ, তারপর হয়েছে গিয়া চিকেন, একটু লবণ, ওগুলো আর কি, আর হচ্ছে গিয়া হট ওয়াটার। তো আর কি যে সিজনিং ভিতরে আছিল ও সিজনিং রে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 150 ml ওয়াটারের মাঝে। তো একটু চিজও দিলাইমু। আর এই চিজগুলো আর কি আসিল দুই ধরনের, আমি এক প্যাকেটও করিয়া তৈরি রাখছি। কারণ ফ্রিজের ভিতরে টুকাটুকি করা লাগে, তো গ্যাস ছোটো ছোটো জিনিস মিলে না, তারপর যে সময় মিলে এই সময় দরকার আয় না, তারপর কই দিতাম ওটা লাগি আর কি এক প্যাকেটের ভিতরে তৈরি রাখছিলাম। তো চিকেন রে আমি ফ্রাই করলাম একটু অয়েল দিয়া। আর যে সময় দেখবো চিকেনের পানি ড্রাই হয়ে গেছে, তার মানে চিকেনটা রেডি হয়েছে। এরপর ও সসটা দিব। তো এখন বালা করে সকলটা লাড়িলেই গেলাম। চিজগুলো অত বেশি মেল্ট হইতো না, কারণ আর কি একটু বড় বড় আছে, ছোট ছোট আছে, সমস্যা নাই। যে সময় আমি দিলাই চিকেনের মাঝে এই সময় অবশ্যই জই যাব, মেল্ট হয়ে যাব। আর হয়েছে গিয়া স্প্রে দিয়ে স্প্রিং করার লাগে ও চিজগুলা হইয়ে দরকার আছে। দেখতে পারা চিকেন থেকে কতগুলো পানি বার হয়েছে। আর অলমোস্ট রেডি হয়ে গেছে আর কি, 10 মিনিটের মধ্যে আর কি রেডি হয়ে যায়। এখানে মাঝে আছে 1 কেজি চিকেন। তো সুন্দর ইয়া তেল বার হয়ে গেছে গিয়া দেখতে পারলা। আর চিকেনটা কি রেডি হয়ে গেছে। এখন আমি দিলাইমু আগে যে মিক্স করে রাখছিলাম সিজনিং ও সিজনিং পেস্ট। তো আর কি সকলটা বালা করি হিবার লাড়ি লাইলাম, মিক্স করলাম, করিয়া আরও কত সময় লাড়মু। আর যে সময় দেখমু সকলটা মেল্ট হয়েছে সুন্দর হইয়া, তারপর ফিল্মটা অফ করে লইমু। একটু লবণ দিলাইলাম, আমরা এশিয়ান মানুষ একটু লবণ বেশি বালা পাই। তো আর কি এই যে চিকেনের আমি ফিলিংটা বানাইছিলাম অনেক অনেক বেশি মজা হয়েছিল গিয়া, অনেক বেশি টেস্টি আছিল। তো আমি একটু ব্রেড দিয়েও খাইছিলাম গিয়া, আসলে অনেক বেশি ভালো লাগছে। আমি চিজ দেওয়া যে আইটেমের মাঝে আমি খাইতাম পারি না আর কি, বাদ দিয়ে অথবা ব্রেড দিয়ে, বাট এটা খাইছিলাম আসলে অনেক বেশি ভালো লাগছে। তারপর আর কি টর্টিলা যে আসছিল, টর্টিলা গুঁড়া 30 সেকেন্ড আমি মাইক্রোওভেনের মাঝে গরম দিয়েছিলাম। তারপর প্যাকেটটা কাটিয়া আমি এক স্কুপ করিয়া বা একটা চামচ দিয়ে আর কি আন্দাজ করিয়া টর্টিলার ভিতরে দিলাইছিলাম। তো আর কি একটার ভিতরে দিয়া কি বলি লইলাম, রোল করে নিলাম, করিয়া আর ওটা করছিলাম। তো সকলটি আমি কি ওলা করে লিয়েছিলাম। তো আপনারা দেখিয়া বুঝতে পাররা কিলা করছিলাম। তো এক হাত তো আর কি ক্যামেরা এক হাত দিয়ে করলাম। তো আমি একটা দেখাই দিলাম, বাকি সকলটি আমি ওলা সেম এক্সাক্টলি ওয়ে করে দিয়েছিলাম। আর যেটা উফরিয়া রয়েছে সকল উফরে দিয়া কিছু বেশি করে চিজও দিয়েছিলাম, দিয়া মাইক ওভেনের মাঝে ওভেনের প্রি হিট করে লিছি, করিয়া প্রায় 180 ডিগ্রি দিছিলাম প্রায় আধা ঘন্টা 30 মিনিটের মতো আর কি। তো আন্দাজ করিয়া আর কি লামাই লিবা, যে সময় নাইসেন গোল্ডেন ব্রাউন হয়ে যাব গিয়া বা নিজের মন মতোই যাব গিয়া ওই সময় লামাই লিবা। তো আর কি আশা করাম আমার আজকের ছোট্ট রেসিপি আপনার কাছে ভালো লাগছে। তো দেখতে পারা কতটুকু সুন্দর কালার আইছে, আর খাইতে মাসাল্লাহ অনেক বেশি মজা আছে ওইকেছিল। আর তারপর আর কি কিছু যে চিজ আছিল ওই চিজগুলারে আমি যখন দিয়েছিলাম কাটিয়া ফ্রোজেন করিলাম। এগুলো খাবোই তো নয়, কিছু আনারসও কাটলিয়েছিলাম, আমার ফুয়াই হয়েছিলা খাইতা। আর একটু হচ্ছে গিয়া ডিনার টাইমের লাগি আমরা আমার ফুয়াই হয়েছিলা খাইতা পিৎজা। তো পিৎজা আনছিলা, পিৎজা 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 আর হয়েছে গিয়া ফ্রাইস। কয়েকদিন ধরে ওটা খাওয়াও আর কি। তো তার লাগি যে কোনো খানির জিনিস আর কি যদি বেশি খাওয়া হয়ে যায় আসলে অত বেশি ভালো লাগে না। তো আর কি আরেকটা আছিল গিয়া ফটোর দিন করে আর একটা ভিডিও আইছিলাম গ্রিন স্ট্রিট। তো কিছু শপিং কর লাগে আমার বইনও হয়েছিল তাই আইব। তো আমি ছিলাম শুক্লার পয়লা আইলাম, তে আইয়া কিতা করতাম একলা একলা। তো কিছু আর কি খারাপ হইয়া রেকর্ড করলাম, বাঁচতে ইসলাম বাঁচতে কিলাম ইয়া। এদিন মেঘ হয়ে গেছিল গিয়া, তো রাস্তাঘাট সকলটা আর কি ভিজা।
তো আর কি গ্রিন স্ট্রিট যাই গেছিলাম এই সময়, তো 2টা 5 লাগাইয়া গ্রিন স্ট্রিট যাওয়া লাগে। একেবারে খান্দাত আর কি, দেখতে পারছে কতটুকু পানি লাগে, বন্যা হয়ে গেছে কি। আর এদিন আর কি গ্রিন স্ট্রিট আইবার অত বেশি কতও নয়, আসলে আখতা দড়ি আর কি প্ল্যান করিয়া বাদে আইলাম, দেখতে পারলা কতটুকু পানি হয়েছে। তো আর কি আজকে যাবালা লাগে আর কি, ওটাও আসলে কেনাকাটা করার চেষ্টা করবো। আর রইছে গিয়া অন্যর মাঝে হয়েছে গিয়া একটা গোল্ডের শপ আছে, আর সাইডে দিয়ে কাপড়ের শপও আছে। এরপর আর কি আমি যেখানে বইয়া রেকর্ড করছিলাম ওখানোর পিছিয়ে দিছে ইয়া দেখলাম একটা শপ আছে। তো এই শপের মাঝে প্রায় সময় কিন্তু সেল লাগাইল দেখে। তো এইটা রেকর্ড করছিলাম আমার আম্মার লাগি, তান বড় বড় লোয়ার দরকার। তো তার গরু যেটা আছে আর কি, তো এখন আর দরকার লাগে না, একটু বড় চাইরা রেকর্ড করিলাই, তো দেখবা নাকি তা সেলও আছে কিবা তার মন মতো প্রাইস আছে নি নাকি তা। ও মশলার একটা যে তো বাকি এইসব আমি খালি হামাইছিলাম গিয়া দেখবার লাগি, মানে কিতা সেলও আছে আর কি, আমার লইবার কোনো উদ্দেশ্য নাই। আর তারপর আইলাম গিয়া গোল্ড শপের মাঝে, গোল্ড আসলেও দেখলে ভালো লাগে। তো বার থাকি দেখি আর ভিতর থাকি দেখি আসলে অনেক বেশি ভালো লাগে, তো বার থাকি আর কি একটু দেখে লইলাম গিয়া। তো ওই সপ্তাহে আমরা নর্মালি গোল্ড লইছি না কোনো সময়ও। আর একটা শপ আছে গোল্ড বক্স গ্রিন স্ট্রিট, তো ওটার শোনা আর কি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, তারা ডিজাইন বা কালার সকলটা দেখি আর কি লাগে আর কি গোল্ড গোল্ড ভাব, মানে গোল্ডও লাগে আর কি। আর উইন্ডোর মাঝে আছে, তো এক লাগা লাগা হইয়ে কয়েকটা শপ আছে, তো কয়েকটা আমি হইয়ে দেখছিলাম আটি আটি। ও চুড়িগুলো আর কি অনেক বেশি সুন্দর, ও যেন বালা বা বেঙ্গল মোটা মোটা ওটা ডিজাইনের গোল্ড কিন্তু অনেক বেশি বালা আর অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। হলো চয়েস তো আর সেম নাই, এখন হলো এখন চয়েস তো আমার কাছে ওটা ভালো লাগে, কিবা ছোটো ছোটোর মাঝে ইয়ে ভালো লাগে। আর হইছে গিয়া কিছু হইছে গিয়া ডায়মন্ডের মাঝে ইয়ে আছে দেখলাম। তো যে হইলাম উইন্ডো শপিং, সো উইন্ডোর মাঝে দেখলাম আর কি সোনা হল তোর কিতা অবস্থা, কিলা সোনা হল আছে কিবা কিছু। আর আমার বইনও লাগি বার সাইড আমার কি টাইম তো এখন পর্যন্ত আইলা না। আর হইছে গিয়াও যেনে লেয়ার লেয়ার একটা টাইপর নেকলেস, ওগুলা কিন্তু এখন মনে হয় বেশি চলে। এখন নাই আর কি 3-4 বছর ধরে ওগুলা বেশিও আসলে চলে গিয়া। সবসময় পিন্দার লাগে ওগুলা ঠিক আছে। এবার দিয়েছে গিয়া আল্লাহ লেখা এটা লকেটের মাঝে, সকল সময় পিনবার লাগে ওলা চেইন কিন্তু বালা আছে সুন্দর লাগে। তো তারা লকেটও বেসন আসলে ওগুলা অনেক বেশি সুন্দর। আর রিঙ্গও ইয়ে একটা দেখতাম আসলাম, আসলে আমি উইন্ডো শপিং করিয়া পরে গেছিলাম গিয়ে। তো দেখা পারা কতগুলা ভ্যারাইটি, আর তো ভিতরে তো অনেক বেশি তো আছেও। আর এখানে রেকর্ড হতে হতে আমার বইনিও ফোন দিয়েছিল, আর কইলা আর কি আইতাম। এরপর আমরা একটা শপের ভিতরে হামাইছিলাম, গোল্ড বক্স একটা শপ আছে ওটার ভিতরে হামাইয়া দেখলাম আর কি কিতা দেখা যায়। তো আমরা কিছু চেইন দেখলাম, ব্রেসলেট দেখলাম। গোল্ডের প্রাইস এই সময় আছিল প্রায় 1000 মনে হয় আছিল গিয়া গোল্ডের প্রাইস। তো এখন আর কি বল ব্রেসলেটগুলো বেশি বেশি চলে।